হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনার হাতে থাকা স্মার্টফোনে কল যদি আপনার অজান্তেই অন্য কোনো নাম্বারে ফরওয়ার্ড করে, তাহলে ব্যাপারটা কিন্তু অনেক বিপজ্জনক। কারণ তখন আপনার নম্বরে আসা সব কলগুলো কিন্তু তার ফোনে চলে যাবে, বা যে নাম্বারে ফরওয়ার্ডিংয়ে আছে সেই নাম্বারে কিন্তু চলে যাবে। এর জন্য দুই ধরনের বিপদে পড়তে পারেন। এক হলো আপনার ফোনে কখন কখন কল আসে বা কে কল করছে সেটা কিন্তু সে অনায়াসেই জেনে যাবে। সেটার জন্য আপনি অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন। দ্বিতীয়ত, আপনার কল ফরওয়ার্ডিংয়ের মাধ্যমে কিন্তু আপনার ফোনটা হ্যাক হতে পারে। কারণ ফেসবুক, ইমো, হোয়াটসঅ্যাপ এগুলো কিন্তু ভেরিফিকেশনের জন্য অনেক সময় কল করে থাকে ওটিপির জন্য। তার কারণে আপনার অ্যাকাউন্ট হ্যাক হতে পারে। আপনি কিভাবে বুঝবেন যে আপনার অজান্তেই আপনার ফোন ফরওয়ার্ডিং করে রেখেছে? যদি করে রাখে, সেটাকে কিভাবে বন্ধ করবেন? তো আজকে আমি আপনাকে দেখাচ্ছি যে কিভাবে কল ফরওয়ার্ডিং সেটিংস বন্ধ করতে হবে। তো প্রথমে আমরা চলে যাব ফোনের সেটিংসে। যাওয়ার পর সার্চ বারে লিখব কল ফরওয়ার্ডিং। কল ফরওয়ার্ডিং ভিউয়ার্স, উপরে দেখতে পাচ্ছেন কল ফরওয়ার্ডিং সেটিংস। তো কল সেটিংস থাকতে পারে। তো আমি যে কল ফরওয়ার্ডিং সেটিংস আছে সেখানে ক্লিক করে দিচ্ছি। তারপর এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আমি বাংলা লিঙ্ক সিলেক্ট করে দিচ্ছি। ভিউয়ার্স, কল ফরওয়ার্ডিং এ আছে কিনা সেটা দেখতে কিন্তু একটু সময় নেবে, তো একটু অপেক্ষা করবেন। ভিউয়ার্স, তারপর এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখানে নরমালি 4টা অপশন থাকে। তো উপরে দেখতে পাচ্ছেন অলওয়েজ ফরওয়ার্ড। তো এখানে যদি আপনার ফোনে থাকে অলওয়েজ ফরওয়ার্ডে, সেটা কিন্তু আপনার ফোনে যত কল আসবে সেটা কিন্তু অলওয়েজ ফরওয়ার্ড করবে সেই নাম্বারে। তারপরে দেখতে পাচ্ছেন 2 নাম্বারে হোয়েন বিজি। তো এখানে যদি কোনো নাম্বার থাকে, তাহলে আপনি যখন বিজি থাকবেন তখন যদি কোনো কল আসে, সেটা কিন্তু এখানে যে নাম্বার সেভ করা থাকবে সেই নাম্বারে ফরওয়ার্ড করবে। তো 3 নাম্বার অপশনটা যে আছে সেটা কিন্তু হোয়েন আনঅ্যানসারেড। তো এটা যদি আপনার কোনো নাম্বার সেভ করা থাকে, ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার একটা নাম্বার কিন্তু এখানে সেভ করা আছে। তো এটা আমি আপনাদের দেখানোর জন্য কিন্তু এখানে সেভ করে রেখেছি। তো এটা যদি সেভ থাকে, তাহলে কিন্তু আপনি ফোনে যে ফোন আসবে সেটা যদি আপনি কেটে দেন, তাহলে কিন্তু এই নাম্বারে ফরওয়ার্ডিং হয়ে যাবে। তো নিচে যে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে যদি কোনো নাম্বার থাকে তাহলে ভয়ের কোনো কারণ নাই। কারণ এটা যদি আপনি মিস কল অ্যালার্ট বা চালু করে রাখেন, তাহলে কিন্তু এখানে একটা নাম্বার শো করবে। কারণ আপনার ফোন যখন বন্ধ থাকবে বা আপনি ফোনে মিস কল দিল, সেটা কিন্তু এখানে মিস কল অ্যালার্ট দেখিয়ে দিবে। তো এটাকে এখন যদি এখানে নাম্বার দেওয়া থাকে, যেমন আমার 3 নাম্বারটায় কিন্তু একটা নাম্বার দেওয়া আছে, যদি এটাকে আপনি বন্ধ করতে চান, তাহলে এখানে যে নাম্বারটা আছে সেখানে ক্লিক করতে হবে, 3 নাম্বার অপশনটা। তো এখানে নিচে দেখতে পাচ্ছেন টার্ন অফ। তো এখানে স্টপও লেখা দেখতে পারে। তো এখান থেকে আমি টার্ন অফ করে দিচ্ছি। আপডেট হচ্ছে। তো ভিউয়ার্স, এখন কিন্তু সেই নাম্বারটা নাই। তো ভিউয়ার্স, এরকম করে আপনারা আপনাদের ফরওয়ার্ডিংয়ে যদি কোনো নাম্বার থেকে থাকে, তাহলে কিন্তু সেটাকে স্টপ করে দিতে পারবেন বা ডিলিট করে দিতে পারবেন বা অফ করে দিতে পারবেন। এই হলো আমার আজকের ভিডিওটা যদি কাজের হয়ে থাকে, তাহলে একটা লাইক দিয়ে দিবেন। আর এরকম প্রয়োজনীয় ভিডিওগুলো প্রতিদিন কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপলোড হচ্ছে। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পেজটাকে ফলো দিয়ে দিবেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।